আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে চতুর্থ সপ্তাহের ইংলিশের যে অ্যাসেসমেন্টটি দেওয়া হয়েছে সেটি আজকে আমরা করব। অর্থাৎ আমাদের চতুর্থ সপ্তাহে আমাদের ইংলিশের যে ইংলিশ গ্রামারের যে পার্টটার অ্যাসেসমেন্ট দেওয়া আছে সেটা দেখব। দেখো, সিরিয়াল থার্ড অ্যাসেসমেন্ট অ্যাসাইনড ওয়ার্ক, ইউনিট অ্যান্ড টাইটেল অফ দ্য লেসন, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, ক্লাস 7, টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, তারপর হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, ফিউচার কন্টিনিউয়াস, আর্টিকেল, প্রিপজিশন। অর্থাৎ এটা হচ্ছে এখন দেখো আমাদের এখানে একটা অ্যাসাইন টাস্ক আর অ্যাসেসমেন্ট দেওয়া আছে, যে এখানে দেখো রিরাইট দা প্যাসেজ ইউজিং কারেক্টস ফ্রম দা ভার্বস ইন দা ব্র্যাকেট। অর্থাৎ এখানে যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেইটা আমরা হচ্ছে করব। এখানে লেখা আছে কি, ডিয়ার মাসুম, ইউর লেটাস রিগার্ডিং ইউর জয়ফুল পিকনিক কাম ব্র্যাকেট এর মধ্যে টু মি জাস্ট নাও এজ এ marvelous one. In your letter you wanted to know about the picnic that we enjoy recently. Now I write to you about it. We, the student of class 7, choose Sonargaon as our picnic spot. We be 30 in number. One of our teacher be with us. We reach there at about 10 a.m. We enjoy the day very much. At last, we return home safely. We never forget the day. ইউর এভার মনির। অর্থাৎ এখানে যেই হচ্ছে এটা এটা আমাদের করতে হবে। এখন দেখো হোমওয়ার্ক, রিড ইউর ইংলিশ গ্রামার টেক্সট বুক ফরম পেজ নং হচ্ছে যে আমাদের 83 থেকে 89 পর্যন্ত, অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস অফ সেকশন B1, 2 and 3। এখন দেখো এখানে একটা আছে, চুজ দ্য কারেক্ট প্রিপারেশন ফরম দ্য লিস্ট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস। এখানে হচ্ছে যে দেখো অন, beside, at, about, in, of, into। অর্থাৎ এই প্রিপজিশন গুলো আমাদের এই যে নিচে একটি চিঠি আছে এটাতে আমাদের বসাইতে হবে। এখন দেখো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আমাদের যেগুলো খেয়াল রাখতে হবে, টিচার উইল কারেক্ট দ্য এক্সারসাইজ এন্ড মেক কমেন্টস। অর্থাৎ এটা আমাদের হচ্ছে যে মানে টিচার হচ্ছে শিক্ষক আমাদের এগুলা দেখবেন এবং কমেন্ট করবেন। তো চলো আমরা এগুলো সমাধান করি। দেখো এখানে তুমি হেডলাইন দিবা কি, এখানে হচ্ছে যে হেডলাইন দিবা মানে উপরের অনেকেই আমাকে বিভিন্ন কমেন্টে বলছিল যে হেডলাইন কি দেখবো। হেডলাইন, টেন্স, ভার্ব, আর্টিকেল এন্ড প্রিপজিশন, এটা হচ্ছে তোমাদের হেডলাইন মানে শিরোনাম। এখন দেখো এখানে হচ্ছে কি, ডিয়ার মাসুম, ইউর লেটার রিগার্ডিং ইউর জয়ফুল পিকনিক কাম, হচ্ছে যে কামের এখানে দেখো যে এক নম্বরে হ্যাজ কাম বসবে, কারণ হচ্ছে এখানে হচ্ছে যে টু মি জাস্ট নাও থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এই জন্য এটা এখানে হ্যাজ কাম বসবে। অ্যাজ এ মার্ভেলাস ওয়ান, ইন ইউর লেটার ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য পিকনিক দ্যাট। অর্থাৎ এটা হচ্ছে অতীতের একটি ঘটনা জানতে চাইছে, তাই ওয়ান্টের জায়গায় ওয়ান্টেড হবে। অর্থাৎ 2 নম্বরে যে দেখো এখানে নিচে উত্তরটি লেখা দিচ্ছি, 2 নম্বরে ওয়ান্টেড হবে। 3 নম্বরে দেখো অ্যাবাউট দ্যাট উই এনজয় রিসেন্টলি যদি কোনো হচ্ছে সেন্টেন্সে থাকে সেটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে এখানে হ্যাভ এনজয়। নাও আই am writing about it। অর্থাৎ তুমি হচ্ছে যে নাও থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়, তাহলে নাও আই am writing, এখানে হচ্ছে 4 নম্বরে am writing। তারপর দেখো উই দ্য স্টুডেন্ট অফ ক্লাস 7, এখানে হচ্ছে যে সোনারগাঁও অ্যাজ আওয়ার পিকনিক স্পট, এটা অতীতের ঘটনা তাই চুজের জায়গায় চুজেন হবে। তারপর উই এখানে হচ্ছে বি 30 মিনিট 30 ইন নাম্বার, মানে আমরা 30 জন ছিলাম, তাহলে এটা হচ্ছে কি আমরা অতীতে আমরা 30 জন ছিলাম মানে কি অতীতের ঘটনা, তাই এখানে হচ্ছে ওয়ার হবে। উই ওয়ার 30 ইন নাম্বার। ওয়ান অফ আওয়ার টিচার, এখানে হবে দেখো ওয়ান অফ আওয়ার টিচার ওয়াজ, মানে ওয়ান অফ মানে আমাদের একজন শিক্ষক আমাদের সাথে ছিল, এখানে হচ্ছে যে ওয়াজ হবে, অতীতে একজন টিচার ছিল এই জন্য ওয়াজ উইথ আস। উই রিচড, কারণ রিচ কেন অতীতের ঘটনা, তাহলে উই রিচড দেয়ার এট অ্যাবাউট 10 am। উই এনজয়েড, অর্থাৎ অতীতের ঘটনা, উই এনজয়েড দ্য ডে ভেরি মাচ, তাহলে এখানে উই এনজয়েড দ্য ডে ভেরি মাচ। এট লাস্ট উই রিটার্নড, এখানে হচ্ছে ইডি রিটার্নড হোম সেফলি। দেখো
উই নেভার শ্যাল ফরগেট, কারণ হচ্ছে যে উই নেভার শ্যাল ফরগেট দ্য ডে, আমরা এই দিনটি কখনোই ভুলবো না, অর্থাৎ তোমার এটা ভবিষ্যৎ, তুমি ভবিষ্যতেও ভুলবা না। আর অনেক জায়গায় দেখো ভার্বের সাথে ইডি যোগ হয়েছে কেন, কারণ আমরা হচ্ছে জানি পাস্ট ফর্ম, অতীতের কোনো ঘটনা মানে পাস্ট ফর্ম, আর পাস্ট ফর্ম করতে হলে ভার্বের সাথে ইডি যোগ করতে হয়। এরপর দেখো এই যে এখানে আমাদের হচ্ছে যে 83 থেকে 89 নম্বর পেজে যেগুলো আছে সেগুলো আমরা হচ্ছে যে করলাম। দেখো, হ্যাভ ইউ টেকেন অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর এন্থাজাম, অর্থাৎ আমরা হচ্ছে এখানে বলছে যে তুমি কি ডাক্তার এন্থাজামের নিয়েছিলা, তাহলে হচ্ছে যে এখানে কোরস হবে ও ইয়েস আই টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর টুমরো, অর্থাৎ এখানে অ্যান বসবে, তারপর ইজ দা ডক্টর নট কামিং টুডে, মানে ডক্টরকে নির্দেশ করে বলা হয়েছে যেন দি বসছে। তারপর এখানে দেখো নো দা ডক্টর কাম টু দা হসপিটাল থ্রিস এ উইক, অর্থাৎ সপ্তাহে 3 দিন থাকে এ উইক। হোয়েন when should me visit him tomorrow at 3:30 p.m. I hope he will give us the best advice for proper ডায়াগনিস, প্রপার ডায়াগনিস, এখানে দা বসবে কেন জানো, যে সুপারলেটিভ, এখানে বেস্ট হচ্ছে সুপারলেটিভ, সুপারলেটিভের আগে দা বসে। দেখো, টুমরো ইজ দা ফার্স্ট ডে অফ দা উইক, উই হ্যাভ টু স্টার্ট ফর, দেখো এ ডক্টর আর্লিয়ার টু অ্যাভয়েড ট্রাফিক কনগেনশন, তারপর হচ্ছে দেখো উই শ্যাল রিচ দা হসপিটাল বিফোর দা সানসেট, অর্থাৎ সানসেট মানে সূর্যের আগে সবসময় দা বসে, এখানে দা বসছে। এখন দেখো এখানে গুড মর্নিং ক্যান ইউ রাইট এ প্যারাগ্রাফ অন বেগম রোকেয়া, মানে স্টুডেন্ট, টিচার বলছে এটা স্টুডেন্ট, ইয়েস আই ক্যান, হোয়াট ওয়াজ শি, তারপর স্টুডেন্ট বলতেছে হি ওয়াজ এ সোশ্যাল ওয়ার্কার, শি লিভ ইন undivided Bengal in the earlier 20th century. The teacher, he was a writer also. He wrote a number of books. Yes, student also. Yes, teacher, I can mention the name of a book written by her. Sultana's Dream is the book written by her. Teacher, where was she from? অর্থাৎ এখানে হচ্ছে দেখো স্টুডেন্ট বলছে যে she was from রংপুর, তাহলে রংপুরের আগে আসলে কিছুই বসে না, সেখানে এটা কোরস বসছে। তারপর দেখো এখানে এফ হচ্ছে যে অনুপম, হোয়াট ইজ দা লার্জেস্ট কন্টিনেন্ট, তারপর হচ্ছে যে কোনটা হচ্ছে কন্টিনেন্ট মানে হচ্ছে যে মহাদেশ, কোন মহাদেশটা সবচেয়ে বড়, এশিয়া, আসলে এশিয়ার আগে কিছুই বসে না, ক্রস। গিভেন অ্যান এক্সাম্পল অফ দা ম্যানগ্রোভ ফরেস্ট, দা সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনের আগে হচ্ছে যে দি বসছে নির্দিষ্ট। হি ইজ স্টিফেন হকিং, হি ইজ এ সায়েন্টিস্ট, হি ইজ দা ইংলিশ, তাহলে the what was the object of the language movement, তারপর we demand বাংলা টু দা ডিক্লেয়ার as the state language, এখানে হচ্ছে কোরস বসছে। এখন দেখো এরপর আমাদের হচ্ছে যে এই যে এটা হচ্ছে প্রিপজিশন, এখানে ডিয়ার মিতা, এখানে হচ্ছে দেখো আমি হচ্ছে যে গ্যাপ গুলো সেগুলো হচ্ছে পূরণ করে দিছি। এট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, প্রথমে আমার হচ্ছে যে ভালোবাসা নিও, এট ফার্স্টের আগে এট বসে। হোপ ইউ আর সেফ এন্ড সাউন্ড, today I am going to tell you about my reading room. The morning sun rays enter the morning sun rays enter into it, and there is enough space in air circulation. There is a reading table, a chair, and a book in my room. If you come, you can see there are a world map, a wall clock, and some beautiful oil mats hang on the wall in my reading room. The books is kept beside the table. I like my reading room and I keep it neat and clean. Hope to see you soon.
তন্ময়, অর্থাৎ তুমি হচ্ছে তোমার বন্ধুর কাছে তোমার রিডিং রুম সম্পর্কে লিখছো। তাহলে দেখো এটার অর্থটা কি দাঁড়ায়। এট ফার্স্ট প্রথমে আমার টেক মাই কর্ডিয়াল লাভ, আমার ভালোবাসা নিও। হোপ ইউ আর সেফ এন্ড সাউন্ড, আশা করি তুমি ভালো আছো। টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট মাই রিডিং রুম, আজ আমি তোমাকে আমার রিডিং রুম সম্পর্কে বলবো। দি মর্নিং সান রেস এন্টার্স ইন ইট এন্ড দেয়ার ইজ এনাফ স্পেস ইন এয়ার কন্ডিশন, অর্থাৎ আমার রিডিং রুমে বাইরে থেকে সূর্যের আলো এসে পৌঁছায় এবং এর জন্য পর্যাপ্ত জায়গা সেখানে আছে। দেয়ার আর এ রিডিং টেবিল, রিডিং রুমে একটি টেবিল, এ চেয়ার একটি টেবিল এবং একটি বুকশিপ আছে। ইফ ইউ কাম, যদি তুমি আসো, ইউ ক্যান সি দেয়ার আর এ ওয়ার্ল্ড ম্যাপ, তুমি একটি ওয়ার্ল্ড ম্যাপ দেখতে পারবা। এ ওয়াল ক্লক, একটা ওয়ালে একটি ঘড়ি দেখতে পারবা। সাম বিউটিফুল ওয়ালমেট, এবং কিছু ওয়ালমেট আছে দেওয়ালে। হ্যাং অন দা ওয়াল ইন মাই রিডিং রুম, অর্থাৎ কিছু ওয়ালমেট আমার দেওয়ালে ঝুলানো আছে। দি বুক ইজ কিপ বিসাইড দ্য টেবিল, মানে বুক সেলফটা আমাদের টেবিলের পাশেই আছে। আই লাইক মাই রিডিং রুম, আমি আমার রিডিং রুম পছন্দ করি। অ্যান্ড আই কিপ ইট নিট অ্যান্ড ক্লিন, আমি এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। হোপ টু সি ইউ সুন, আশা করি তুমি খুব তাড়াতাড়ি আসবে। তন্ময়। তো দেখো আমাদের হচ্ছে যে এটি হয়ে গেল। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এগুলো দেখছো, অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এবং হচ্ছে স্কুলের নামটি কমেন্টে লিখে আমাদেরকে জানাবে। ধন্যবাদ তোমাদেরকে।